जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো জানো রিজুদা তোমাদের সবসময় ভালো খবর নিয়ে আসে, এটা একটা বড় গুড নিউজ তোমাদের জন্য যারা প্রিলিমিনারি পরীক্ষায় ব্যর্থ হয়েছে ডাব্লিউবি কনস্টেবল বা মাঠের পরীক্ষায় মানে ফিজিক্যালি পিইটি পিএমটি পিএসটি যেটাকে তোমরা বলে থাকো সেটাতে যারা ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ভিডিওটাতে লাইক করে আবারও বলছি বন্ধুদের মাঝে শেয়ারটা করে দিও, ঠিক আছে। তোমাদের কিন্তু 100% যে সমস্ত কমেন্ট করে থাকো কলকাতা পুলিশ কনস্টেবল সম্পর্কে, আজকে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেটাও বলবো। তোমাদের আমরা কি বলেছিলাম, কলকাতা পুলিশ কনস্টেবল সম্পর্কে তোমরা ভিডিও আমাদের কিন্তু করতে বলেছিলে, দাদা ভিডিও করো। তোমাদের আমরা কি বলেছিলাম, যতক্ষণ না কলকাতা পুলিশ কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট আমরা জানতে পারবো ততক্ষণ আমরা কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু কোনো রকম ভিডিও বানাবো না। আর একটা ভিডিওর মধ্যে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিই, 22শে মে তোমাদের কনস্টেবল মেন্স এক্সাম এখনও পর্যন্ত ঠিক হবে, সেটাই ঠিক রয়েছে। যদি 22শে মে এক্সাম হয় তাহলে ডাব্লিউবি কনস্টেবলের কিন্তু আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। বিগ অপরচুনিটি প্রার্থীদের ক্ষেত্রে, এটা একটা বড় খুশির খবর তোমাদের জন্য হতে চলেছে। দেখে নাও, আজ আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল হতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপযোগ, বয়স কী হওয়া উচিত। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে, অল ডাউট ক্লিয়ার, আর কোনো ভিডিও দেখতে হবে না। কলকাতা পুলিশের শূন্যপদ কত থাকবে, আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রশ্ন আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কিন্তু করেছিলে। তো প্রথম প্রশ্ন, কলকাতা পুলিশ পুরুষ ও মহিলা কনস্টেবল দুটো পদই কি থাকবে? হ্যাঁ, দুটো পদই থাকবে। নিয়োগের বিজ্ঞপ্তি কোন বোর্ড দ্বারা প্রকাশিত হবে? তো নিয়োগের বিজ্ঞপ্তি ডাব্লিউবিপিআরবি বা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা কিন্তু প্রকাশিত হবে। কলকাতা পুলিশ মানে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নিয়োগ করাচ্ছে না, কনস্টেবলটি ডাব্লিউবিপিআরবি কিন্তু রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমাদের দেখে নাও, কলকাতা পুলিশ পুরুষ ও মহিলা কনস্টেবলের উচ্চতা, বুকের ছাতি, ওজন কত লাগে? পুরুষ ও মহিলা কনস্টেবল, পুরুষের বেলায় তোমাদের কিন্তু লাগবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা 167 সেন্টিমিটার, ওজন লাগে তোমাদের কিন্তু নর্মালি 57 কেজি, ঠিক আছে। ও তোমাদের উচ্চতার সাথে সাথে তোমাদের কিন্তু ওজন লেগে থাকে, মেডিকেলি ফিট যেটাকে বলে, ঠিক আছে। যেখানে তোমাদের বুকের ছাতি 78 সেন্টিমিটার ও 5 সেমি ফুলিয়ে 83 সেমি কিন্তু করতে হয়। গোর্খা, গারোয়ালি এবং এসটিদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগে 160 সেন্টিমিটার, এখানে তোমাদের নর্মালি ওজন লাগে 53 কেজি ও তোমাদের উচ্চতার সাথে কিন্তু তোমাদের ওজন লেগে থাকে মেডিকেলি ফিট যেটা। এখানে তোমাদের বুকের ছাতি 76 সেন্টিমিটার, 5 সেমি ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু করতে হয়, ঠিক আছে। মহিলাদের বেলায় বা মহিলা প্রার্থীদের বেলায় কি কি করতে হয় সেটা তোমাদের কিন্তু আমরা বলছি। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার এবং ওজন লাগে 49 কেজি। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের উচ্চতা অনুযায়ী কিন্তু তোমাদের ওজনের চার্ট হবে, সেই ক্ষেত্রে তোমাদের সেই ওজনটি লাগবে। তবে দেখো, চার্ট হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যেহেতু ফুল নোটিফিকেশনটি জারি করা হয়নি, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে চার্ট না হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, ঠিক আছে, চার্ট না হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে আমরা উইথিন মানে 1 উইকের মধ্যে তোমাদের আমরা কনফার্ম করে দিতে পারবো, ঠিক আছে। চার্ট না হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, তবে চার্ট অনুযায়ী যাদের ওজন রয়েছে তারা তো 100% সেফ জোনে রয়েছে, ঠিক আছে, তাদের কোনো প্রবলেম নেই। মহিলাদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগে 152 সেন্টিমিটার, ঠিক আছে। এখনও পর্যন্ত যেহেতু ফুল নোটিফিকেশনটি তোমাদের জারি করা হয়নি, সেহেতু তোমাদের আমরা জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এরকম হবে। এবং ওজন লেগে থাকে 45 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না, আবার বলে দিচ্ছে, ঠিক আছে। তো এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লেগে থাকে? এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে, তোমরা আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে, বা কোনো রকম পার্সেন্টেজের কিন্তু কড়াকড়ি এখানে থাকবে না, ঠিক আছে। এই পদের জন্য তোমাদের বয়স কি লেগে থাকে? এই পদের জন্য তোমাদের কিন্তু বয়স কিন্তু লেগে থাকে 18 থেকে 27 বছর। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় ও ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এসসি এসটি প্রার্থীরা কিন্তু 32 বছর, ওবিসি প্রার্থীরা 30 বছর, ঠিক আছে। এখানে একটা টাইপিং মিস্টেক তোমাদের হয়ে গেছে, হয়তো এডিট করতে ভুলে গেছি। আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে তোমাদের বয়স ধরা হবে কিন্তু এখানে 2021 হবে না, 2022, ঠিক আছে। যেহেতু 2022-এর ভ্যাকেন্সি 01/01/2022 থেকে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। এখনও ফুল নোটিফিকেশন কিন্তু তোমাদের তৈরি হয়নি, তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলো, এগুলো কিন্তু তোমাদের এখনও 90% এটাই ঠিক রয়েছে, ঠিক আছে। তবে এখানে দেখে নাও, এই পদের জন্য তোমাদের কত মিটার দৌড় লাগবে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড কমপ্লিট করতে হয়। মহিলাদের ক্ষেত্রে 400 মিটার 4 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। দেখার বিষয় যে তোমাদের এবার 30 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড কি এক্সট্রা দেয় না দেয় না। যতদূর সম্ভাবনা রয়েছে 30 সেকেন্ড এক্সট্রা কিন্তু না দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, যেহেতু ডাব্লিউবি কনস্টেবল মহিলারা কিন্তু অনেকজনই মাঠে পাস করে গিয়েছে, ঠিক আছে। সম্ভাবনা রয়েছে যেহেতু গরমের জন্য এটা দিয়েছিল, এটা কিন্তু তোমাদের কিন্তু প্রায় শীতের সময় তোমাদের কিন্তু মাঠটি করানো হবে।
তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 30 সেকেন্ড সময় কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, আমি তোমাদের বলছি 4 মিনিটে তোমরা ধরে চলো। কলকাতা পুলিশ পুরুষ ও মহিলা কনস্টেবলের শূন্যপদ কত থাকতে পারে? পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা তোমাদের কিন্তু এখানে শোনা যাচ্ছে প্রায় 1400 প্লাস কনস্টেবল শূন্যপদ থাকতে পারে। পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 1400 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পারো। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে প্রায় 200 প্লাস কনস্টেবলের শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পারো। এখানে তোমরা মোট ভ্যাকেন্সি পাবে 1666 জন। এবার একটা কথা মাথায় রাখবে, সবথেকে যেহেতু শর্ট নোটিশ, সেটাকে পরবর্তীতে চেঞ্জ করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা বাড়াতেও পারে। ঠিক আছে, এমন নয় যে বাড়াবে না, বাড়লে বাড়তেও পারে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত 1666 জনই ঠিক রয়েছে। এর মধ্যে পুরুষ মহিলা উভয় রয়েছে। সবথেকে বেশি প্রশ্ন তোমাদের মনে যে প্রশ্নটা বা বারবার কমেন্ট করো, পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা থাকবে? আর যদি পিলি পরীক্ষা থাকে তাহলে পিলি পরীক্ষার সেন্টার কোথায় হবে? দেখো, হ্যাঁ, কলকাতা পুলিশে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা থাকবে। দ্বিতীয় প্রশ্ন যে তোমাদের পিলি পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এর উত্তরে তোমাদের বলে রাখি, তোমাদের হোম জেলা মানে তোমাদের নিজস্ব জেলায় যে সমস্ত স্কুলে WBPRB কনস্টেবলের এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে সেই সমস্ত স্কুলেই কিন্তু তোমাদের কিন্তু যে কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার কন্ডাক্ট হবে। আগে তোমরা দেখতে কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু কলকাতাতে গিয়ে দিতে হতো, এখন কিন্তু সেটা আর করতে হবে না। ঠিক আছে, এবার তোমাদের মাঠের প্রক্রিয়াটাও কিন্তু সেম। যেখানে যেখানে তোমাদের কিন্তু WBPRB মাঠ করায় সেখানে সেখানে কিন্তু কলকাতা পুলিশেরও মাঠ করাবে। ঠিক আছে, এবার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে? সবথেকে বড় প্রশ্ন। প্রথমে তোমাদের বলে রাখি, পিলি পরীক্ষা সংগঠিত হবে। দ্বিতীয়, তোমাদের পিলি পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের মাঠের সংগঠিত হবে পরীক্ষা। তৃতীয়, তোমাদের মাঠে উত্তীর্ণ হলে মেন্স পরীক্ষা সংগঠিত হবে। চতুর্থ, তোমাদের মেন্স পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং সর্বশেষ তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মেরিট লিস্ট দেওয়া হয়ে থাকে। কলকাতা পুলিশ কনস্টেবলের সবথেকে বেশি, কলকাতা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, দেখো তোমাদের এখানে বলা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল সবশেষে কি মেডিকেল চেকের পরীক্ষা হয়? হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মেডিকেলের চেকের পরীক্ষা হয়, তবে সেটাতে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় না। জাস্ট একটা মানে তোমাদের রুলস রয়েছে, অফিসিয়াল রুলস, সেই হিসাবে কিন্তু তারা কিন্তু করে থাকে মেডিকেল চেকআপটা। ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার সিলেবাসটা কেমন হয়ে থাকে ও পরীক্ষার সময় কত থাকে? জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ 50টি প্রশ্ন 50 নম্বরের হবে। গণিত থাকবে 30টি প্রশ্ন 30 নম্বর। ঠিক আছে, রিজনিং থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন MCQ টাইপের হয়ে থাকবে। কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষায় তোমাদের কিন্তু সময় 60 মিনিট বা 1 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে। এখানে তোমাদের 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, এই পরীক্ষায় তোমাদের কি নেগেটিভ মার্কিং থাকবে? হ্যাঁ, অবশ্যই এই পরীক্ষায় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। 4টা প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমার কিন্তু কেটে নেওয়া হবে, সেটা কিন্তু মাথায় রাখবে। কলকাতা পুলিশ কনস্টেবলের বেতন কেমন হয়ে থাকে? এবার বলে দিই, তোমাদের নতুন পে লেভেল অনুযায়ী, পে স্কেল অনুযায়ী, লেভেল অনুযায়ী বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের পরীক্ষা কত নম্বরের হয়, ইন্টারভিউয়ে পাস ফেল নম্বর রয়েছে কিনা। ঠিক আছে, তো এটা একটা বড় তোমাদের প্রশ্ন, তো সেটাও ডাউট ক্লিয়ার করে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ পরীক্ষা হয় বা কলকাতা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ পরীক্ষা হয় 15 নম্বর। ঠিক আছে, 15 নম্বরই পরীক্ষা হবে। এই পরীক্ষায় তোমাদের কোনো পাস ফেল নম্বর থাকে না। ঠিক আছে, যেহেতু WBPRB রিক্রুটমেন্ট করাচ্ছে, WB কনস্টেবলের অনুযায়ী তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করাবে, এটাই আমার কাছে আপডেট রয়েছে। ঠিক আছে, কলকাতা পুলিশ মেন পরীক্ষার সিলেবাসটা কেমন হয়ে থাকে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজের ক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর, ইংলিশের 25টা প্রশ্ন 25 নম্বর, গণিত মাধ্যমিক লেভেলের 20টা প্রশ্ন 20 নম্বর, রিজনিং 15টা প্রশ্ন 15 নম্বর। মেন্স পরীক্ষায় তোমাদের কিন্তু 85টি প্রশ্ন হবে 85 নম্বর, যেখানে সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 4টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে আবারও 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। সেহেতু ভালোভাবে পরীক্ষাটা কিন্তু তোমাকে দিতে হবে মাথায় রেখে। আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে 85টি প্রশ্ন 85 নম্বরের হবে, সবগুলো কিন্তু MCQ প্রশ্ন উত্তর হবে। ঠিক আছে, টাইপের হয়। তো সবথেকে বড় প্রশ্ন যেটা, কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদন কিসের মাধ্যমে হবে? আবেদন করতে কত টাকা লাগবে? কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদন অনলাইন অফলাইন দুই মাধ্যমে হবে। দেখা যাক এখন অনলাইনে তো 100%ই হবে, অফলাইন করে কিনা। ঠিক আছে, জেনারেল ও OBC প্রার্থীদের ক্ষেত্রে 170 টাকা লাগবে, SC ST প্রার্থীদের ক্ষেত্রে 20 টাকা লাগে, মানে প্রসেসিং ফ্রি। এখানে 170 টাকা লাগে প্রসেসিং ফ্রি সহকারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে সবথেকে যেটা বড় প্রশ্ন, এবার প্রশ্ন হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের এই মাস মানে মে মাসেই কিন্তু বেরোতে চলেছে। 29শে মে থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হতে চলেছে। ঠিক আছে, প্রায় তোমাদের কিন্তু 1 মাস
অনলাইন আবেদনের ডেট রাখা হয়েছে। এখন অফিসিয়ালিভাবে ফুল নোটিশটি প্রকাশিত করলেই তোমরা সবাই দেখে নেবে যে আমরা তোমাদের কিন্তু সঠিক আপডেট দিয়েছিলাম। যারা যারা এই চ্যানেলটা ফলো করো প্রথম থেকে তাদের তো কোনো বলার দরকার নেই, ঠিক আছে। আমরা তোমাদের বলেইছিলাম কলকাতা পুলিশের যখন নতুন ভ্যাকেন্সির অনলাইন আবেদনের ডেট ঠিক হবে তখনই আমরা তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো, যাতে তোমাদের সমস্ত কিছু সুবিধা হয়, ঠিক আছে। বয়সটি তোমাদের 01/01/2022 থেকে কিন্তু ধরা হতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি ছিল গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যে সমস্ত প্রার্থীদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, আবারও বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।